তো এখন আমরা চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনীর 4, 5 ও 6 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা 1, 2 ও 3 নম্বর যে অনুশীলনীর প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 4, 5 ও 6 নিয়ে আলোচনা করব। তো তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সমাধান আমার এই চ্যানেলে পাবে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের যদি কোনো মতামত থাকে সেটা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে সেখানে তোমাদের মতামত বা প্রশ্ন করতে পারো। তো প্রথমেই আমরা 4 নম্বর শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক থেকে উম পর্যন্ত আমাদেরকে 5টি বাক্য দিয়েছে। এই 5টি বাক্যের মধ্যে যে বাক্যটি পড়ে আমাদেরকে মনে হবে যে এটা সঠিক বা শুদ্ধ, সেটার পাশে আমরা শুদ্ধ লিখব, এবং যেটার পাশে যেটা পড়ে আমাদেরকে মনে হবে যে এই বাক্যটি হচ্ছে ভুল, সেটা আমরা অশুদ্ধ লিখব। তো ক নম্বর বাক্যটি আমরা দেখি। ক নম্বরে বলা হয়েছে, মহান আল্লাহর গুণ দ্বারা উদ্ধৃত হয়ে আমরা ভালো কাজ করতে পারি। তো এটা বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, বাক্যটি হচ্ছে সঠিক, কারণ মহান আল্লাহর গুণ দ্বারা উদ্ধৃত হয়ে আমরা ভালো কাজ করতে পারি। তো এটা আমরা কি লিখবো, এখানে শুদ্ধতে আমরা টিক চিহ্ন দেবো, বা এই পাশে আমরা খাতায় লিখে পাশে আমরা কি দেব, শুদ্ধ দিব। এরপর খ নম্বর যে বাক্যটি হচ্ছে সেটা হচ্ছে, ইমানে মুফাসসাল হলো ইমানের বিষয়গুলোর সংক্ষিপ্ত বিবরণ। তো আমরা জানি ইমানে মুফাসসাল হলো ইমানের বিষয়গুলোর সংক্ষিপ্ত বিবরণ। তো এটা আমরা কি লিখবো, শুদ্ধ। খ নম্বর উত্তর হবে শুদ্ধ। এরপর গ নম্বর, কোনো হরফের নিচে খারাজের থাকলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। কোনো হরফের নিচে খারাজের থাকলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আমরা জানি যে কোনো হরফে যদি খারা জবর খারাজের উল্টো পেশ থাকে তাহলে কি 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তো এটা হচ্ছে অশুদ্ধ, এটা ভুল। এই বাক্যটি হচ্ছে ভুল। কোনো হরফে নিচে খারাজের থাকলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, এটা আমরা লিখবো অশুদ্ধ। এরপর ঘ নাম্বার, জাকাত আদায় করে শ্রেণী বৈষম্য দূর করা যায়, এটা হচ্ছে শুদ্ধ, কারণ জাকাতের মাধ্যমে গরিবদের মাঝে কি অর্থ বিতরণ করা হয় এবং এতে শ্রেণী বৈষম্য কিছুটা কমে আসে। তো নম্বরটি হচ্ছে, পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়তে নির্দিষ্ট নিয়ম মানার প্রয়োজন হয় না, এটা হচ্ছে অশুদ্ধ, কারণ পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়ার জন্য বিভিন্ন নিয়ম রয়েছে, মাখরাজ, তাজবিদ, তাজদিদ এগুলো মেনে পড়তে হয়। তো এটা হচ্ছে অশুদ্ধ। নাম্বার কি হবে, অশুদ্ধ। তো এখন আমরা 5 নাম্বার যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক থেকে ছ পর্যন্ত আমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে অনেকগুলো, এগুলো আমাদের উত্তরগুলো সংক্ষিপ্ত আকারে লিখতে হবে, এবং 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে বর্ণনামূলক প্রশ্ন দিয়েছে। তো প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব, তারপর বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আমি তোমাদের জন্য খুব সুন্দরভাবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তৈরি করে দিয়েছি। প্রথমে আমরা ক নম্বরটি দেখি। ক নম্বর প্রশ্নটি হচ্ছে, মহান আল্লাহর দুটি গুণবাচক নাম লেখো। আমরা কিন্তু অধ্যায়টি যখন পড়েছি তখন অনেকগুলো মহান আল্লাহর গুণবাচক নাম আমরা অনেকগুলো পড়েছি। তো এখানে আমাদেরকে মাত্র দুটি লিখতে বলা হয়েছে। তো এটার উত্তর হিসেবে আমরা লিখতে পারি, মহান আল্লাহর দুটি গুণবাচক নাম হলো আর রহমান অর্থ হচ্ছে পরম দয়ালু, এবং আর রহিম অর্থ হচ্ছে অতিশয় দয়ালু। এই দুটো হচ্ছে মহান আল্লাহর গুণবাচক নাম। এরপর খ নম্বর, পবিত্র কোরআন শেখা ও শেখানো সম্পর্কে হাদিসের একটি বাণী লেখো। পবিত্র কোরআন সম্পর্কে হাদিসের একটি বাণী আমরা লিখতে পারি, পবিত্র কোরআন শেখা ও শেখানো সম্পর্কে হাদিসের একটি বাণী হলো, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এটাই হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা গ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা যদি দেখি, সেটা হচ্ছে, ইমানে মুফাসসালের দুটি বিষয় লেখো। ইমানে মুফাসসালের দুটি বিষয় হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। এটা হচ্ছে ইমানে মুফাসসালের দুটি, অর্থাৎ গ নম্বর প্রশ্নের উত্তর। এরপর ঘ নম্বর, সালাতের একটি আরকান ও একটি আহকাম লেখো। সালাতের একটি আরকান এবং একটি আহকাম হলো, সালাতের আরকান কিয়াম দাঁড়িয়ে নামাজ করা, আর আহকাম হচ্ছে নামাজের সময় সতর ঢেকে রাখা। তো সালাতের আরকান হচ্ছে সালাতের মধ্যে বা সালাতের ভিতরে যে নিয়মগুলো, আর সালাতের আহকাম হচ্ছে সালাতের বাইরের নিয়মগুলো। এখন আমরা নম্বর প্রশ্নটি যদি দেখি, তুমি মহান আল্লাহর গুণ দ্বারা উদ্ধৃত হয়ে করতে পারো এমন দুটি কাজ উল্লেখ করো। তো এটার উত্তর আমরা দেখি। তো মহান আল্লাহর গুণে উদ্ধৃত হয়ে এমন দুটি কাজ আমরা 1 নম্বরে দেব, সবার সাথে দয়া ও সদ্ব্যবহার করব, সত্য কথা ও ভালো কাজ করা। এটা হচ্ছে দুটি গুণ, মহান আল্লাহর গুণ দ্বারা উদ্ধৃত হয়ে দুটি কাজ, যেটা আমরা করতে পারি। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইবাদতের দুটি উদাহরণ লেখো। ইবাদতের দুটি উদাহরণ হলো,
নামাজ আদায় করা ও রোজা রাখা ধারণ। এবং 6 নম্বরে আমরা যেটা 6 নম্বর যে প্রশ্নটি সেটা যদি আমরা উত্তর করার চেষ্টা করি, 6 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন কোন ইবাদতের মাধ্যমে মুসলমানগণ একে অপরের সহযোগিতায় এগিয়ে আসে? তো জাকাত ও সদকা দেওয়ার মাধ্যমে মুসলমানগণ একে অপরের সহযোগিতায় এগিয়ে আসে। তো আমরা 6 নম্বর প্রশ্নের উত্তর দেখলাম, অর্থাৎ আমাদের বর্ণনামূলক যে ছয়টি প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম। এখন সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তরগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা বর্ণনামূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো বর্ণনামূলক মানে একটু আমাদের উত্তরগুলো একটু বড় করে দিতে হবে, 5 থেকে 6 লাইন। তো ক নম্বর প্রশ্নটি হচ্ছে মহান আল্লাহর 4টি গুণবাচক নামের অর্থসহ তাৎপর্য লেখো। মহান আল্লাহর 4টি গুণবাচক নামের অর্থসহ আমাদেরকে তাৎপর্য লিখতে হবে। তো এটার উত্তর হবে মহান আল্লাহ তাআলার অসংখ্য সুন্দর নাম ও গুণ রয়েছে। এসব গুণবাচক নামের মধ্যে আমরা আল্লাহকে ভালোভাবে চিনতে পারি। নিচে 4টি গুণবাচক নাম ও তাদের অর্থ ও তাৎপর্য দেওয়া হলো। আমরা 1 নম্বরে যেটা দেবো সেটা হচ্ছে আর রহমান, অর্থাৎ পরম দয়ালু, যেটা আমরা সংক্ষিপ্ত প্রশ্নেও দিয়েছি এবং এটার আমরা তাৎপর্য হিসেবে লিখতে পারি, অর্থাৎ আল্লাহ তাআলা তার সব সৃষ্টির প্রতি দয়া করেন। আর রহিম, অতিশয় দয়ালু, আল্লাহ বিশেষভাবে মুমিনদের প্রতি দয়া করেন। আল খালিক, সৃষ্টিকর্তা, তিনি আসমান জমিন ও মানুষ ও সব কিছু সৃষ্টি করেছেন। এরপর আল আলিম, অর্থ সর্বজ্ঞ, আল্লাহ তাআলা সব কিছু জানেন, আমাদের প্রকাশ্য ও গোপন সব কাজ। এসব গুণ আমাদের ভালো কাজ করতে, আল্লাহর ভয় ও ভালোবাসতে শেখায়। শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। তো ক নম্বর প্রশ্নের উত্তরগুলো আমরা দেখলাম। এখন আমরা খ নম্বর প্রশ্ন, দৈনন্দিন জীবনে ইবাদতের গুরুত্ব বর্ণনা করো। ইবাদত মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর নিকটবর্তী হয়। নামাজ আমাদের শৃঙ্খলাবোধ শেখায়, রোজা ধৈর্যশীল হতে সাহায্য করে, দোয়া ও কুরআন তিলাওয়াত আমাদের মন শান্ত করে। ইবাদত মানুষকে মিথ্যা, অন্যায় ও খারাপ কাজ থেকে দূরে রাখে। নিয়মিত ইবাদতের ফলে মানুষ ভালো চরিত্রের অধিকারী হয় এবং সমাজে ভালো মানুষ হিসেবে পরিচিত হয়। এখন আমরা গ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা দেখব। গ নম্বর প্রশ্নটি হচ্ছে ইমানে মুফাসসালের 7টি বিষয় ক্রমানুসারে লেখো। তো এই উত্তর হবে ইমানে মুফাসসালের বলতে ইসলামের 7টি মৌলিক বিশ্বাসকে বোঝায়। তো এগুলো হলো, 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, 2 নম্বর হচ্ছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস, 3 নম্বর হচ্ছে আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, 4 নম্বর হচ্ছে নবী ও রাসূলদের প্রতি বিশ্বাস, 5 নম্বর কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস, 6 নম্বর তাকদীরের ভালো ও মন্দের প্রতি বিশ্বাস এবং 7 নম্বর হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস, অর্থাৎ মৃত্যুর পরও যে একটা জীবন রয়েছে সেটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসগুলো একজন মুসলমানের ঈমানকে পূর্ণ করে। এরপর ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে 2 রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়মগুলো ধারাবাহিকভাবে লেখো। তো এটার উত্তর হচ্ছে 2 রাকাত সালাত আদায়ের নিয়মগুলো ধারাবাহিকভাবে নিচে দেওয়া হলো। প্রথমে পবিত্রতা অর্জন করে কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। এরপর কি করতে হবে? তাকবীর তাহরিমা বলে নামাজ শুরু করতে হয়। এরপর সানা, সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়তে হবে। তোমরা এখানে হয় দেওয়া আছে, এখানে হবে দিবে। রুকু করতে হবে, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে, 2টি সিজদা দিতে হবে। দ্বিতীয় রাকাতে একইভাবে কিয়াম, রুকু ও সিজদা আদায় করতে হবে এবং শেষে তাশাহুদ, দরুদ ও দোয়া পরে সালাম ফিরাতে হয়। এরপর আমরা যদি নম্বর প্রশ্নটি দেখি, নম্বর প্রশ্নটি দেখি যজমের ব্যবহার উদাহরণ সহ বর্ণনা করো। এখানে আমাদের যজমের ব্যবহার বর্ণনা করতে হবে। তো এটার উত্তর হবে আরবি হরফ উচ্চারণের সময় যে চিহ্ন ব্যবহারের ফলে স্বরধ্বনি, যেমন জবর, জের, পেশ বন্ধ হয়ে যায় এবং হরফটি তার আগের হরফের সাথে একত্রে উচ্চারিত হয় তাকে যজম বলে। যজমকে অনেক সময় সাকিনও বলা হয়। এর চিহ্নটি দেখতে ছোট একটি কমার মতো অথবা ছোট বৃত্তের মতো হয়। যজমের ব্যবহার ও নিয়ম।
তো একক উচ্চারণ অসম্ভব। যজমযুক্ত হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, এটি উচ্চারণ করার জন্য তার আগের হরফের সাহায্যের প্রয়োজন হয়। 2. আগের হরফের সাথে মিলন। যজমযুক্ত হরফটি তার ঠিক আগের হরফের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। এখন যদি আমরা যজমের কিছু উদাহরণ দেখি, তো এখানে যজমের কিছু উদাহরণ দিয়েছে, যেমন আন, আলিফ জবর নুন, নুন হরফে যজম, এরপর কুল, তারপর লাম, বিক, এগুলো তোমরা পড়ে নিবে। এরপর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে সূরা আল কুরাইশের তাৎপর্য লেখো। তো এটার উত্তর হিসেবে আমরা লিখব সূরা আল কুরাইশ পবিত্র কোরআনের একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সূরা। এই সূরায় মহান আল্লাহ তাআলা কুরাইশ গোত্রের প্রতি তার বিশেষ অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ কুরাইশদের শীত ও গ্রীষ্মকালের নিরাপদে ব্যবসা বাণিজ্যের ব্যবস্থাপনা করেছিলেন। তিনি তাদের ক্ষুধা থেকে খাদ্য দিয়ে রক্ষা করেছেন এবং ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন। এই সূরার মাধ্যমে আল্লাহর মানুষকে শিক্ষা দিয়েছেন যে সব নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসে, তাই আমাদের উচিত একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তার প্রতি কৃতজ্ঞতা থাকা। সূরা আল কুরাইশ আমাদের আল্লাহর ওপর ভরসা করতে, নিয়মিত ইবাদত করতে উৎসাহ দেয়। এটি হচ্ছে 6 নম্বর প্রশ্নের উত্তর। এরপর সবশেষের যে প্রশ্নটি সেটা হচ্ছে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা এর গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। তো এটার উত্তর হিসেবে আমরা লিখতে পারি শুদ্ধভাবে কোরআন মাজিদ তিলাওয়াত করা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিচের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ দেওয়া হলো। এটা হচ্ছে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার কোরআনীয় একটি অনুচ্ছেদ। কোরআন মজিদ আল্লাহর কালাম বা বাণী। এই পবিত্র গ্রন্থ শুদ্ধভাবে তিলাওয়াত করা মহান আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর কোরআন তিলাওয়াত করা সুস্পষ্টভাবে ও ধীরস্থিরভাবে। এরপর আরবি ভাষায় প্রতিটি হরফের আলাদা মাখরাজ বা উচ্চারণের স্থান রয়েছে। যদি কোনো হরফ ভুলভাবে বা অশুদ্ধভাবে উচ্চারণ করা হয় তবে শব্দের অর্থ পুরোপুরি বদলে যেতে পারে, যা অনেক সময় গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে সালাতের মধ্যে কোরআন তিলাওয়াত করা ফরজ, তাই সালাত কবুল হওয়ার জন্যও শুদ্ধভাবে তিলাওয়াত করা জরুরি। এরপর বলা হয়েছে শুদ্ধভাবে কোরআন পাঠের মাধ্যমে অন্তরে প্রশান্তি অনুভূত হয় এবং আল্লাহর সাথে বান্দার সম্পর্কে সুদৃঢ় হয়। এছাড়াও কিয়ামতের দিন কোরআন তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে তা শিখায়। তাই তাজবিদ বা শুদ্ধ উচ্চারণের নিয়ম মেনে কোরআন তিলাওয়াত করা প্রতিটি মুমিনের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। তো এটাই হচ্ছে তোমাদের অনুশীলনী 1-এর 3, 4 এবং 5, 5, 6 এবং 4, 5 এবং 6 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো কিনা সেটা আমাদের গ্রুপ হয়ে কমেন্টে জানিয়ে দাও। পরবর্তী ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।